ওই টাকা পয়সা আপনার সঙ্গে হয়ে কবরে যাবে না, কথা বলুন ঠিক কিনা? কবরে কি যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যে তোমার বন্ধু বান্ধব, এই বন্ধু বান্ধবের জন্য তুমি সারা জীবন কাটিয়ে দিচ্ছ, আল্লাহর ইবাদত তুমি করো না, আল্লাহকে স্মরণ করো না, জিকির করো না, নবীর উপর দরুদ শরীফ পড়ো না, কোরআন তেলাওয়াত করো না। রমজান মাস সামনে আসতেছে, রমজান মাস, রমজান মাসের রোজা অনেকেই রাখে না, এমন লোক আছে না নাই? দরজা বন্ধ করে খায়, আছে না নাই? বাবাজিরা আমার নবী ডাক দেয়া কই, আমার সাহাবারা রে, আমার সাহাবারা, তোমার আপন কে হবে জানো নে? সব কিছু তোমার পর হয়ে যাবে, তোমার আপন হবে এক নাম্বার হলো তোমার ঈমান, আরেক নাম্বার হলো তোমাদের নেক আমল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলো। আমার আপনার কবরের মধ্যে বন্ধু বান্ধব যাবে না, কি বলেন? যাবে? টাকা পয়সা যাবে? সম্পদ যাবে? কোনো কিছু যাবে না, যাবে কি? ঈমান এবং আমল যাবে। একই দিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে, কথা কোন ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সবই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার বলুন। তাহলে বোঝা যায় কবিরা যে গান লিখেছে এই গানও সত্য, কথা কোন ঠিক কিনা? গানের মধ্যে কি ভুল আছে? এই দলান টাকা পয়সা দিয়ে টাকা অর্জন করে কি করলাম? একটা বিল্ডিং তৈরি করলাম, কিসের জন্য? এই বিল্ডিং এর মধ্যে আবার ফ্যান ফিট করি, বাতি ফিট করি, খাট বিছিয়ে দেই, কিসের জন্য বলেন তো দেখি? আরামের জন্য। কিসের জন্য? আরামের জন্য। আমরা দুনিয়ার আরাম চাই, কিন্তু আমাদের যে পরকালে যে একটা আরাম আছে, এই আরামটা আমরা ভুলে গেছি। বাবা সজাগ হন, সজাগ হন, ঘুমেন না। আপনি তো ঘুমের মধ্যে আছেন, আমি তো ঘুমের মধ্যে আছি। সজাগ হয়ে দেখেন, আপনার পৃথিবীতে কেউ আপন নয়, আমার নবী, আমার আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে আর কেউ আপনার আপন নয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা নামাজ পড়তে চাই কি চাই না? রোজা রাখতে চাই কি চাই না? আল্লাহ যেন আমাকে আপনাকে সেই বুঝ, সেই জ্ঞান, সেই আকল, সেই রহমত, সেই বরকত দান করে, আল্লাহর ইবাদত বন্দেগী করার মতো সেই তৌফিক আমাদেরকে দান করে, সেই তৌফিক যেন দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি পানিশ্বর উত্তরপাড়া জামে মসজিদের নতুন ইমাম, আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য আসছি। আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।